দোকানের কর্মচারী ফয়সাল দোকানের আশেপাশে কাউকে না দেখতে পেয়ে ১০০ টাকার দুটো নোট চুপ করে নিজের পকেটে সরিয়ে রাখলো। এমন সময় একজন মহিলা কাস্টমার দোকানে আসেন। আমাকে একটা রুটির প্যাকেট দাও। ফয়সাল তাকে রুটির প্যাকেট এগিয়ে দেয়। মহিলাটি প্যাকেট নিয়ে টাকা পেমেন্ট করে। তোমার মালিক আফসার ভাইকে দেখছি না যে ফয়সাল? চাচা তো দুপুরবেলা বাসায় খেতে যান, এই সময় আমি সামলাই। ও আচ্ছা, আফসার ভাই তোমাকে তাহলে ভালোই বিশ্বাস করে। বাহ, এমন বিশ্বস্ত কর্মচারী পেলে আর কি লাগে। ভদ্রমহিলা চলে গেলেন। ফয়সাল ওনার দেয়া টাকা থেকে আবারও টাকা সরিয়ে রাখলো। কিছুক্ষণ পর আফসার সাহেব দোকানে ঢুকলেন। নে, তোর চাচি তোর জন্য পাঠিয়েছে। আর বেচাকেনা কেমন চলছে? ফয়সাল খাবারের বাটিটা এগিয়ে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয়, দুপুরবেলা করে কাস্টমার তেমন আসে না চাচা। এই বলে সে হেসে উঠে। আফসার সাহেব ওর কথায় নিজেও সামান্য হেসে ফেলেন। মালামাল অনুযায়ী টাকার হিসেবে ইদানিং বেশ গরমিল হচ্ছে। তার বয়স হয়েছে, এত হিসাব ঠিক থাকে না। জবাবে ফয়সাল একবার আর চোখে নিজের পকেটের দিকে তাকায়। অভিমানের সুরে বলে ওঠে, আপনি আমাকে সন্দেহ করছেন চাচা? আরে না না, তোকে কেন সন্দেহ করব, আমি হিসেব ঠিকঠাক করে দেখতে বললাম। কিছুদিন পর ফয়সাল তার বন্ধু রাশেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা কাটাকাটি শুরু করলো। কিরে রাশেদ, আমি তোর কাছে প্রতি সপ্তাহে যে টাকা আলাদা করে জমা রাখতাম সেটা গত ২০ দিন ধরে চাচ্ছি, তুই ফেরত দিচ্ছিস না কেন? রাশেদ সম্পূর্ণ অস্বীকার করে জানায়, কিসের টাকা? তুই আমার কাছে আবার কবে টাকা রাখলি? কোনো প্রমাণ থাকলে দেখা আমাকে। দেখ ভাই, এভাবে কথা ঘুরাবি না, আমার অনেক কষ্টে জমানো টাকা, তুই সব টাকা মেরে দিতে পারিস না? রাশেদ উপহাস করে হেসে উঠল, কষ্টের টাকা? এই টাকাগুলো তো তোর চাচার দোকানের থেকে চুরি করা টাকা। আমি সব জানি, যা ভাগ, আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না, সব টাকা খরচ করে ফেলেছি। ফয়সালের হাজার আকুতি মিনতি করেও রাশেদের থেকে আর টাকা ফেরত পায় না। রাশেদ ওকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ফয়সালের দুই চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে উপলব্ধি করে হারামের টাকা এভাবেই হারিয়ে যায়। এতদিন সে আফসার চাচার আমানত নষ্ট করেছে, আজ তার শাস্তি স্বরূপ একটা টাকাও সে ঘরে তুলতে পারেনি। অনুশোচনায় নিজেকে ক্ষমা করতে পারে না ফয়সাল। দ্রুত আফসার চাচার দোকানে ছুটে গিয়ে তার পা চেপে ধরে। তারপরে বলতে থাকে, চাচা আমাকে মাফ করে দিন, আমি এতদিন আপনার বিশ্বাস ভঙ্গ করেছি, আপনার দোকানের টাকা মেরেছি, আর তার শাস্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আফসার সাহেব হাসলেন। ফয়সালকে পায়ের কাছ থেকে তুলে তিনি বললেন, আমি আগে থেকেই জানতাম তুই টাকা সরিয়ে রাখিস। একদিন দোকানে ঢোকার সময় আড়াল থেকে আমি দেখেছি, তবু তোকে কিছু বলিনি, ভেবেছিলাম তুই নিজেই এসব ছেড়ে দিবি। তাও ভালো, আল্লাহ তোকে ঠকিয়ে হলেও শিক্ষা তো দিয়েছে। শোন, সততার সাথে কাজ করবি, আল্লাহ তোকে অনেক দূর নিয়ে যাবে। জি চাচা, আমি আর কোনোদিন এমন অন্যায় কাজ করব না, আমাকে মাফ করে দিন। আল্লাহর জন্য আমি তোকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি। আশা করি আমার এই বিশ্বাসের জায়গাটা তুই ধরে রাখবি। আমানতের খেয়ানত করা একটা বড় ধরনের অপরাধ। আরো বিশ্বাস ভেঙে অর্জিত হারামের টাকা আপনার কোনো কাজেই আসবে না, বরং আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে আমাদের কর্মক্ষেত্রে সৎ ও বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।